জমি না দেস তাইলে তোর পরিবার সব ধ্বংস করে দেবো, তোর ধ্বংস করে দেবো। মোহাম্মদ আশরাফ আলী। আমায় ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার বাড়ির থেকে যখন বাহির হইয়া এই ব্যবসা প্রতিষ্ঠান যাইতেছিলাম, তখন ফয়দাবাদ এলাকায় মেম্বারের অফিসের কাছে যাওয়ার পরে বকুল এবং মুকুল, টুটুল, আফজাল, ওরা 4 ভাই, এর সাথে আরও 10-12 জন মিলা আমাকে আটকায় যে তরে এই ধুইরা নিয়ে আমারে ঘরের ভিতরে ঢুকে নেওয়া আমারে বিভিন্ন রকমের যে চর ঘুষি যতটুক মারার পরে এই বুকে দেয়, দেয়, পেটে দেয়, বিভিন্ন জায়গায় ঘুষি মারতে আমাকে করে যখন হাত পা ভাঙ্গে লেগার ব্যবস্থা করে, তখন কয় তুই একটু তখন বাহিরে গেলাম। বাহিরে যাওয়ার পরে গিয়ে আমাকে এক চিপার মধ্যে লয়ে গেছে, কইছে তোর সাথে কি আছে। আমি কইছি যে আমার সাথে এমন কিছু নাই তো। আমারটা পরে আমার চেক করে দেখে কি আমার এই পিস্তল ঠেকাইছে নিয়ে, এখন পিস্তল বার করে তো আমার দেখাইছে যে কি তুই কি বাঁচতে চাস, যদি বাঁচতে চাস তাহলে বার কর। তখন বার করে আমার যে 2 লাখ টাকা আমার কোর্সে ছিল, এই 2 লাখ টাকা তারা নিয়ে গিয়ে আরও কইছে আরও 10 লক্ষ টাকা দিবি যদি বাঁচতে চাস। তখন আমি কইছি আমার কাছে যাওয়ার মতো আর কোনো তৌফিক নাই। তখন আবার লয়ে গেছে ঘরের ভিতরে লয়ে গেছে, টাকা দিবি না? না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমি কিছু করতে টাকা দেবো, তখন কয়লা আর বাদ পাবান ওই লগের যেগুলো লাগাইছিল হেরা কেউ ধরো দরে রিক্সাত বইরা আমার নিয়ে আইছে। আমার এখানে একটা জমি আছে, এই জমির মধ্যে আইনা আমাকে এখন অফিস তুই তো জানোস আমারটা কি আছে, যদি আমি যা বলি তা বলবি। কি বলবো? কইছে বলবি যে এই জমি আমগো দিয়ে দিলাম, আমার এখন কেস মামলা আছে, সব উঠাই দিবি 1 সপ্তাহের মধ্যে। যদি না উঠাস, জমি না দেস, তাইলে তোর পরিবার সব ধ্বংস করে দেবো, তোর ধ্বংস করে দেবো। ওরা বিএনপির রাজনীতির সাথে, কপিলের সাথে তারা চলে, বিএনপির রাজনীতির সাথে তারা জড়িত। এই পরিচয় দেয়া যে আরও বিএনপি ক্ষমতা আছে, তোকে অস্তিত্ব রাখতো না, তোর বিটার মাটিও রাখবো না, এরকম কথা বলছি। আমি হচ্ছে আশরাফ আলীর মেয়ে, আশরাফ আলী। আমার বাবা হচ্ছে ব্যবসা করেন। আমার বাবা হচ্ছে আজকে সকালবেলা বাসা থেকে যখন ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছিল, সকালবেলা 10-10:30টার দিকে, তখন বকুল বাহিনীর লোকরা আমার বাবাকে মোতালেব মেম্বারের মার্কেটে ওইখানে ঘেরাও করে এটা ওনারা মারধর করছে। এগুলো যখন আমরা শুনতে পারি তখন আমরা বাসা থেকে আমি বের হই, আমার মা বের হয়। তখন আমরা যখন যাচ্ছিলাম তখন শুনলাম যে সে নাকি আমাদের জমি আছে ওইখানে আব্বুকে নিয়ে যে দেন মারধর করছে। তারপর আমরা যখন আমরা রাস্তায় যাইতে আমার বাবাকে ওনারা মারধর করে স্বীকারোক্তি নিয়ে আসতেছিল। এদিকে নিয়ে আসা অর্ধেক রাস্তায় আমরা পাইছি, পাওয়ার পরে আমাদেরকে অনেক গালাগাল। আমরা যখন বসি যে কেন নিছো, মারধর কেন করছো, তখন আমাকে বলে যে আমি কে, আমাকে চিনো, আমাকে চিনো, আমি কি ক্ষমতা আছে। আমি বলছি যে আমি একজন স্টুডেন্ট, আমার সাথে আমার বাবারে কেন নিছো। আমি যখন বললাম যে আমার বাবারে কেন নিবা তুমি, বলে যে তোমার বাবারে আমি নেই, তোমার বাবা নিচ থেকে গেছে। পরে যখন আমার বলে কি যে তুমি কি আমাকে চিনো, আমি কি, আমার চিনা রাখো, আমার কত ক্ষমতা আছে তুমি জানো, আমি তোমার দেখা নিব, তোমার চিনা রাখলাম, এতদিন তো তোমার চিনি নাই, তোমার আমি চিনা রাখবো, তোমার খবর আছে, তোমার আমি কি করি তুমি দেখো শুধু, আমাকে এরকম আমার জীবনে নিরাপত্তা কি।